সুপ্রিয় শিক্ষার্থীদের, আলদাতপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আমি শ্রীবাস গোস্বামী, সহকারী শিক্ষক, আলদাতপুর উচ্চ বিদ্যালয়, গঙ্গাচড়া রংপুর। আজকে আমি নবম শ্রেণীর 16তম অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 16.2। 1 নম্বর সমস্যাটি, একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল পাঁচশো 12 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমাদের সমস্যাটা কি আছে? একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। মনে করি আয়তক্ষেত্রে বিস্তার x মিটার। তাহলে আয়তক্ষেত্রের বিস্তার যদি x মিটার হয়, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? বিস্তারের দ্বিগুণ। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে twice x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে twice x গুণন x বর্গ মিটার সমান কি হবে? twice x স্কয়ার বর্গ মিটার। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 512 বর্গ মিটার। তো শর্ত মতে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল twice x স্কয়ার সমান কি হবে? 512 বর্গ মিটার। তাহলে x স্কয়ার সমান 512 ডিভাইডেড বাই 2। তাহলে x স্কয়ার সমান কি হবে? 512 কে 2 দিয়ে ভাগ করলে হবে 256, বা x সমান হচ্ছে কি 256 এর উপরে রুট। অতএব x সমান কি হবে? 16। 256 এর রুট করলে 16। এখন আমাদের বাই করতে হবে কি আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে প্রস্থ x সমান 16 মিটার, দৈর্ঘ্য twice x সমান 16 গুণন 2 32 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি হবে? অতএব পরিসীমা সমান হবে, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য আছে 32 মিটার, প্রস্থ আছে আমাদের 16 মিটার। তাহলে 32 আর 16 যোগ করলে কি হবে? 48। তাহলে 48 কে 2 দিয়ে গুণ করলে হবে 96 মিটার। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো 96 মিটার। আবার দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা কি করি? যে মনে করি আয়তক্ষেত্রের বিস্তার x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে twice x মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে twice x into x সমান twice x স্কয়ার হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। শর্ত মতে এখানে আবার আয়তক্ষেত্রের ক্ষেত্র আছে 512 বর্গমিটার। তাহলে 2x² সমান
512। তাহলে x স্কয়ার সমান হবে কি 256। x সমান হবে 256 রুট, তাহলে x এর মান হবে 16। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ x সমান হবে 16 মিটার, দৈর্ঘ্য 2x সমান হবে 2 × 16 32 মিটার। অতএব আমরা জানি কি আয়তক্ষেত্রের পরিসীমার সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 32 + 16 যোগ করলে 48, তাহলে 48 দুগুণে হবে 96 মিটার। তাহলে আয়তক্ষেত্রের আমরা পরিসীমাটা পাইলাম কত? 96। এখন আমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। সমস্যা নং 2, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। এই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। পুকুর পাড়ের বিস্তার 4 মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। তাই এখানে পুকুরের দৈর্ঘ্য কত আছে? 80 মিটার, প্রস্থ আছে কত? 60 মিটার। যেহেতু পুকুরটা আয়তাকার, তাহলে পুকুরের ক্ষেত্রফল হবে কি? পুকুরের দৈর্ঘ্য গুণন পুকুরের প্রস্থ। অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল তাহলে জমির দৈর্ঘ্য আছে কত? 80 মিটার, জমিটার প্রস্থ আছে কত? 60 মিটার। তাহলে জমির ক্ষেত্রফল কি হবে? 4800 বর্গ মিটার। এখন পার বাদে জমির দৈর্ঘ্য, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে জমির দৈর্ঘ্য দেওয়া আছে 80 মিটার, পার বাদ দিলে কি হবে? 2 × 4। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হবে 72 মিটার। পার বাদে পুকুরের প্রস্থ, তাহলে পুকুরের প্রস্থ আছে 60 মিটার, পার বাদে থাকবে কত? 2 × 4 52 মিটার। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হলো 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ হলো 52 মিটার। অর্থাৎ পার বাদে পুকুরের ক্ষেত্রফল, পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য আছে 72 মিটার গুণন পার বাদে পুকুরের প্রস্থ আছে 52 মিটার। তাহলে 72 এবং 52 কে গুণ করলে হচ্ছে 3744 বর্গ মিটার। 3744 বর্গ মিটার। তাহলে এখানে
জমির দৈর্ঘ্য আছে 80 মিটার, প্রস্থ আছে 60 মিটার, তাহলে জমির ক্ষেত্রফল কি হবে 4800 বর্গ মিটার। পার বাদে পুকুরের দৈর্ঘ্য, জমির দৈর্ঘ্য থেকে পুকুর পার বাদে থাকবে 72 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ 52 মিটার, পার বাদে পুকুরের ক্ষেত্রফল 72 মিটার গুণন 52 মিটার গুণন গুণন এইটা 72 এবং 52 কে গুণন করলে হবে 3744 বর্গ মিটার। এখন আমাদের এখানে বলছে যে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত, তাহলে জমির ক্ষেত্রফল থেকেই পার বাদে যদি আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল না পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তাহলে হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল। অতএব শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল, অতএব শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল, সমস্ত জমির ক্ষেত্রফল হলো 4800 বর্গ মিটার, তার থেকে যদি আমরা পুকুরের ক্ষেত্রফল বাদ দেই তাহলে থাকবে পুকুর পাড়ের ক্ষেত্রফল। সমস্ত জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দিলে কি হবে পুকুর পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার। তাহলে 4800 বর্গ মিটার থেকে 3744 বর্গ মিটার যদি বাদ দেই তাহলে থাকবে 1056 বর্গ মিটার। কি হবে এটা শুধু পুকুর পাড়ের ক্ষেত্রফল। এখন আমি তোমাদের 8 নম্বর সমস্যাটি সমাধান করব। একটি সামন্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামন্তরিকের ভূমি 125 মিটার, এর ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে সমস্যাটা কি আছে, একটি সামন্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামন্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা যদি 5 মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। আমরা জানি কি সামন্তরিকের ক্ষেত্রফল সমান কি ভূমি গুণন উচ্চতা। আমরা জানি সামন্তরিকের ক্ষেত্রফল সমান, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাই এখানে সামন্তরিকের ভূমি আছে 125 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 5 মিটার। তাহলে 125 কে যদি 5 দিয়ে গুণ দিলে হবে 625 বর্গ মিটার। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল হলো 625 বর্গ মিটার। কিন্তু দেওয়া আছে কি যে একটি সামন্তরিকের ক্ষেত্রফল একটি বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামন্তরিকের ক্ষেত্রফল যদি 625 বর্গ মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 625 বর্গ মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 625 বর্গ মিটার। এখন তোমাদের এখানে বাইর করতে কি হবে,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তা আমরা বর্গক্ষেত্রের বাহুকে আমরা এক্স ধরি বা এ ধরি, যে মনে করি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যকে আমরা মনে করলাম এ মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার বর্গমিটার। তাহলে শর্ত মতে তাহলে এ স্কোয়ার সমান কি হচ্ছে, এ স্কোয়ার সমান হবে 625 বর্গমিটার। তাহলে এ সমান কি হবে 25 বর্গমিটার না 25 মিলিমিটার। এ স্কোয়ার সমান যদি 625 হয় তাহলে এ সমান কি হবে 625, এ স্কোয়ার সমান 625, তাহলে এ সমান হবে 25 মিটার। এখন বাইর করতে কি হবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হলো a√2। অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 মিটার। তাহলে এখানে এর মান কত আছে 25 মিটার, তাহলে 25√2 মিটার। তাহলে এখানে 25 এবং √2 যদি আমরা গুণ দেই তাহলে কি হবে 35.35 মিটার। তাহলে বর্গক্ষেত্রের কর্ণ হলো 35.35 মিটার। একটি সমদ্বিখণ্ডের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এর ভূমি 125 মিটার, উচ্চতা যদি 5 মিটার হয় তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা হবে। এইটাই আমাদের সমস্যা। তাহলে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। সামুদ্রিকের ভূমি আছে কত 125 মিটার, উচ্চতা আছে কত 5 মিটার। তাহলে ভূমি গুণন উচ্চতা, তাহলে 125 গুণন 5, তাহলে গুণ করলে হবে 625 বর্গমিটার। তাহলে এখানে আছে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল যদি 625 বর্গমিটার হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 625 বর্গ মিটার। তাহলে এখন আমরা ধরি বর্গক্ষেত্রের বাহু এ মিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। তাহলে শর্ত মতে এ স্কোয়ার সমান 625, তাহলে এ সমান হবে 25। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি a√3, তাহলে এর মান হবে কত 25√2। 25 এবং √2 গুণ করলে হবে 35.35 মিটার। এখন তোমরা একটি বাড়ির কাজ নাও, বাড়ির কাজ। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং ক্ষুদ্রতার কর্ণটি 54 সেন্টিমিটার এবং রম্বসটির ক্ষুদ্রতর কর্ণটি 54 সেন্টিমিটার। এর অপর কর্ণ ক্ষেত্রফল নির্ণয় করে। রম্বসটির অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয়। তাহলে বাড়ির কাজ কি থাকলো, একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার এবং রম্বসটির ক্ষুদ্রতর কর্ণটি হল 54 সেন্টিমিটার। রম্বসটির অপর কর্ণ ও ক্ষেত্রফল নির্ণয়। আজকে এখানেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অনলাইন ক্রিকেটার দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানে শেষ।